গদাধর, চিনু শাঁখারি এবং শ্রীরামকৃষ্ণ। আর মনে পড়ে চিনু শাঁখারিকে। বয়স হয়েছে, ছোট দোকান, কষ্টে দিন গুজরোয়, কিন্তু গদাধর যখনই দোকানে এসে বসে মনে হয় কোথাও যেন আর কষ্ট নেই। রাত যতই অন্ধকার হোক, গদাধর যেন চিরন্তন সুপ্রভাত। যাই একটু বাড়তি রোজগার হয় তাই দিয়ে মিষ্টি কিনে গদাধরকে খাওয়ায়। গদাধর খায় আর চিনু দেখে ওদিকে খদ্দের এসেছে দোকানে, সেদিকে খেয়াল নেই। গদাধরকে যেন চিনতে পেরেছে চিনু। তার নাম যখন চিনু, তখন সেই তো প্রথমে চিনতে পারবে। একদিন হলো কি, চিনু ফুল তুলে পরিপাটি করে মালা গাঁথলে, কোচরে করে লুকিয়ে মিষ্টি কিনে আনলে বাজার থেকে। গদাধরকে বললে, চলো। কোথায়? মাঠে, যেখানে কেউ কোথাও নেই, যেখানে কেবল তুমি আর আমি। চিনিবাস গদাধরকে নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়ালো। দৃষ্টির গোচরে নেই কোথাও জনমানুষ। ওপরে আকাশ ভরা শান্তির নীলিমা। মালা মিষ্টি পাশে রেখে হাঁটু গেড়ে হাত জোর করে বসে রইল চিনিবাস। সামনে গদাধর, কৃষ্ণ কিশোর। এ কি চিনিবাস দা, এ কি করছো? তার চেয়ে মিষ্টির ঠোঙাটা হাতে দাও। দিচ্ছি গো, দিচ্ছি। আগে মালা দিল গলায়, কৃষ্ণের গলায় অতসী ফুলের মালা। পরে হাতে করে খাওয়াতে লাগলো গদাধরকে, ব্রজের ননীগোপালকে। জলে চোখ ভেসে যাচ্ছে চিনিবাসের। মিষ্টি ভরা হাত কখনো পড়ছে গিয়ে গদাধরের নাকে, কখনো চোখে, কখনো কপালে। গদাধর হাসছে আর খাচ্ছে। খাওয়ানোর পর আবার স্তব করতে বসলো চিনিবাস। বললে, পুরো হয়েছি, বাঁচব না বেশি দিন। মর্তধামে তোমার কত লীলা খেলা হবে, কিছুই দেখতে পাবো না। তবু আজ যে আমাকে একটু চিনতে দিলে দয়া করে, তাই আমার পারের কড়ি হয়ে রইল।